হ্যালো ভিউয়ার্স, দেখো আমি কিন্তু জানি যে এমন কোনো সিনেমা আডিক্ট বা মুভি লাভার নেই যে এসআরকে চিনে না। তবে এসআরকে চিনলেও আমার মনে হয় না এসআরকে এর সবগুলো মুভি সবাই দেখেছে। যেমন আমি এসআরকে ফ্যান হওয়া সত্ত্বেও সোয়াদেশ মুভিটা দেখেছি কয়েকদিন আগে। দেখার পর মনে হচ্ছিল এই মাস্টারপিসটা জাস্ট আগে কেন দেখলাম না। যাই হোক, এই ভিডিওতে আমি এসআরকে এর কয়েকটা আন্ডাররেটেড মুভি শেয়ার করব যেগুলো আমার পার্সোনাল ফেভারিট। অ্যান্ড যদি এই লিস্টের কোনো মুভি তুমি না দেখে থাকো তাহলে মাস্ট দেখিও। লিস্টের ফার্স্ট মুভি হলো ফ্যান, ডাইরেক্টেড বাই মনীষ শর্মা। এই মুভিটা রিলিজ হয়েছিল 2016 সালে অ্যান্ড এই মুভিতে এসআরকে এর ডাবল রোল ছিল। সেম 2016 সালে আসে এই লিস্টের দ্বিতীয় মুভি ডি এর জিন্দেগি। এই মুভির মেইন লিডে ছিল আলিয়া ভাট, কুনাল কাপুর। এই মুভিটা ডাইরেক্ট করে গৌরী শিন্দে এবং এসআরকে কিন্তু এই মুভিতে একটা কেমিও দিয়েছে বলা যেতে পারে, তবে এক্সটেন্ডেড কেমিও। এই লিস্টের থার্ড মুভি হলো রাওয়ান। এই মুভিটা ডাইরেক্ট করে অনুভব সিনহা আর এই মুভির মেইন লিডে ছিল শাহরুখ খান, কেরিনা কাপুর আর মেইন ভিলেন ছিল অর্জুন রামপাল। এই মুভিটা রিলিজ হয় 2011 সালে অ্যান্ড এই মুভির বিএফএক্স বাই জোস, জাস্ট অ্যাহেড অফ ইটস টাইম। এই লিস্টের লাস্ট অ্যান্ড ফোর্থ মুভি হলো স্বদেশ, যেটা আমি কিছুদিন আগেই দেখলাম। এই মুভিটা ডাইরেক্ট করেছে আশুতোষ গোয়ারিকর আর এই মুভির কাস্টে ছিল গায়ত্রী যোশী, শাহরুখ খান, কিশোরী বাল্লা আরও অনেক। এই মুভিটা কিন্তু অনেক পুরনো, 2004 সালের মুভি, বলতে গেলে প্রায় 20 বছর আগের মুভি। তো এই লিস্টের কোনো একটা মুভি বা সবগুলো মুভি যদি তুমি না দেখে থাকো তাহলে মাস্ট ট্রাই করিও। এসআরকে এর পারফরমেন্স এই মুভিগুলোতে মারাত্মক ছিল। For more videos like this, subscribe and don't forget to share it with your cinema addict friends.